তাহলে গীবতের ডেফিনেশন আমরা পেলাম। এবার আমরা চলে আসি, গীবত হচ্ছে জেনার থেকেও খারাপ। জেনা কি? জেনা তো আমরা জেনেছি যে আল্লাহ পাক জানাচ্ছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জেনার ধারে কাছে যেও না, জেনা হচ্ছে একটা ফাহিশা কাজ। আল্লাহ পাক এই ফাহিশা কাজ থেকে আমাদের এই জাতিকে হেফাজত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে জেনা কেন? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হলো ব্যভিচারের থেকেও মারাত্মক। সাহাবা বললেন, কেন? গীবত কি করে ব্যভিচারের থেকে মারাত্মক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি জেনা করে তার তাওবার বিধান আছে। কোনো ব্যক্তি জেনা করলে, কারোর সাথে ব্যভিচার করলে, কারোর সাথে অবৈধ সম্পর্ক করলে তার জন্য তাওবার দরজা খোলা আছে। কিন্তু কেউ যদি গীবত করে, যতক্ষণ সেই ব্যক্তি, আমি রাজের গীবত করলাম, আমি আর আকাশ মিলে, যতক্ষণ না আমি রাজের কাছে, আকাশ রাজের কাছে ক্ষমা চাইছি, ততক্ষণ আমি যদি কাবা ঘরে গিয়েও, কাবার দেয়াল ছুঁয়েও, হাজরে আসওয়াতে চুমু খেয়েও আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। বলি না নাউযুবিল্লাহ। যতক্ষণ না আমরা গিয়ে আকাশের কাছে, রাজের কাছে ক্ষমা চাইছি, যতক্ষণ না সেই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাইছি, কি বলবো, ভাই আমাদের গুনাহ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় তাদের ক্ষমা করবে। সে যদি ক্ষমা করে তবে গিয়ে আমরা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পাবো। গীবত এমন একটা জিনিস যা নেক আমলকে মুছে দেয়। কিয়ামতের দিন কিছু মানুষ উঠবে, তারা দেখবে তার আমল নামায় সম্পূর্ণ ফাঁকা, এই বিষয়গুলো যা ইবাদত সে করেছিল সেই বিষয়গুলো, ইবাদতগুলো, সওয়াবগুলো নেই। তখন তাকে জিজ্ঞেস করা হবে, তখন সে জিজ্ঞেস করবে যে আমি তো সেই আমলগুলো করেছিলাম, আমার আমলগুলো কোথায় গেল? তখন আল্লাহ পাক জানিয়ে দেবেন, তুমি যে সেই ব্যক্তির গীবত করেছিলে, তোমার গীবত করায় তোমার যে আমলগুলো, সেই আমলগুলো তার খাতায় চলে গেছে, তার গুনাহগুলো হয়তোবা আমার আমল নামায় চলে এসেছে। নাউযুবিল্লাহ। গীবত করলে কি হয়? সওয়াব মুছে দেওয়া হয় বা সওয়াব পাঠিয়ে দেওয়া হয়। গীবতের কারণে বিশেষ কিছু আযাব দেওয়া হয়, পরনিন্দা, পরচর্চা। একটা হাদিস বলেছিলাম, মনে আছে? হযরত ইবনে আব্বাস থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দুইটি বিষয়ে, দুইটি কারণের জন্যে, দুইটি ছোট ছোট বিষয়ের জন্যে কবরে আযাব বেশি হয়। এক হচ্ছে প্রস্রাবের ছিটে থেকে নিজেকে হেফাজত না করা, দ্বিতীয়ত চগলখুরি বা কি গীবত করা। এই দুটো বিষয় বেসিক্যালি এই দুটো ছোট কারণের জন্য কবরে আযাব বেশি হয়। তো কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ থেকে হাঁটছিলেন, হেঁটে যাচ্ছিলেন, উনি দেখলেন দুটো কবরে খুব আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। তিনি কি করলেন? একটা গাছের ডাল, কাঁচা গাছের ডাল নিয়ে সেটাকে দুটো টুকরো করে কি করলেন? কবরে পুঁতে দিলেন। কবরে কি করলেন? পুঁতে দিলেন। আমরা খেজুরের ডাল পুঁতি না? এই হাদিস থেকেই আমরা ওই খেজুরের ডালটুকু পুঁতে দিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের কবরে আযাবটুকু, এই যতক্ষণ এই পাতা শুকনো না হচ্ছে, ততক্ষণ এই কবরের দুই ব্যক্তির কবরে আযাব একটু হলেও হালকা হবে। বলি না সুবহানাল্লাহ। কত সুন্দর আদর্শ! আমরা সেই আদর্শকে মাথায় লালন পালন করি। তাহলে দুটো কারণে কবরে আযাব বেশি হয়: চগলখড়ি, গীবত, পরনিন্দা, পরচর্চা, আর প্রস্রাবের ছিটে থেকে নিজেকে হেফাজত না করা। আল্লাহ পাক এই দুই বিষয়তে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, এই গীবতের কারণে কিন্তু ভয়াবহ আযাব হবে। তার মধ্যে জাহান্নামে আল্লাহ রাসূল মেরাজের দিন গিয়ে দেখেছেন যে কিছু ব্যক্তির নখ ছিল পিতল, সেই নখ দিয়ে, তাদের বড় বড় নখ, তাদের নখগুলোকে তারা আঁচড়াচ্ছে, মুখে আঁচড়াচ্ছে, গায়ে আঁচড়াচ্ছে।